নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 বা ক্লাস 2 বলতে পারো। এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম সিম্পল ইন্টারেস্টের বিভিন্ন প্রপার্টি বা থিওরি, যেগুলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন কোশ্চেনে। আজকের ক্লাসে আমি সেই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের কিছু কিছু টাইপ নিয়ে এসেছি। 3, 4 বা 5টা টাইপ আজ ডিসকাস করব। যত রকমের টাইপ সিম্পল ইন্টারেস্ট থেকে আসা সম্ভব সেই সব টাইপগুলো আমি 1 বাই 1 ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা 3 থেকে 5টা টাইপ ডিসকাস করব। এর মধ্যে কি কি কোশ্চেন আমাদের এসে থাকে এক্সামে বা আসতে পারে সেগুলো দেখব। আর আস্তে আস্তে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি পুরো সিম্পল ইন্টারেস্টে যতগুলো টাইপ সম্ভব সব টাইপেরই কোশ্চেনগুলো সলভ করে দেবো। তাহলে আশা করছি তোমাদের এর বাইরে সিম্পল ইন্টারেস্ট থেকে কখনো কোনো কোশ্চেন আসবে না, কারণ যতগুলো টাইপ পসিবল আমি সবই করাবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকের ক্লাস শুরু হচ্ছে। আমি আগের ক্লাসে কিন্তু ভালোভাবে ডিসকাস করেছিলাম যে সিম্পল ইন্টারেস্টের প্রপার্টি গুলো কি কি হয়, তার উপরে আগের ক্লাসটা ছিল। আজ থেকে কিন্তু আমি ডাইরেক্ট কোশ্চেন স্টার্ট করে দেবো এবং কোশ্চেনের মাধ্যমে বিভিন্ন টাইপগুলো 1 বাই 1 ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে টাইপ 1 লিখতে পারো এখানে এভাবে। টাইপ 1 এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট এসআই অন 3000 at the rate of 4% for 6 years। তাহলে এখানে আমাকে প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর এসআই বের করতে বলেছে। তো এইটা হচ্ছে টাইপ 1। এই টাইপের যখন কোশ্চেন আসে, এটা ডিরেক্ট এর উপরে ফর্মুলা বসবে, ফর্মুলা বসে আমরা কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবো। তাহলে দেখে নাও এই টাইপের কোশ্চেন কি যদি আমাদের এক্সাম আসে কিভাবে সলভ করবো। আমি আগের দিন বলেছিলাম এসআই এর ফর্মুলা কি হয়, PRT/100 হয়। আর এই 100টা কেন আসে, তার কারণ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট অলওয়েজ পার্সেন্টে হয়। সেই পার্সেন্টটাকে সরালে কিন্তু আমরা 100 একটা নিচে বেসে নিয়ে আসবো। তাহলে এখানে প্রিন্সিপাল 3000 দেওয়া আছে, রেট 4% দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে 6 বছর। তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা গুণ করে বের করতে পারবো। 4×6 = 24 আর 3×72, 720 টাকা আমাদের এখানে এসআই বেরিয়ে আসবে। 3000 টাকার উপরে 4% রেটে 6 বছরের জন্য এসআই হয়ে যাবে 720 টাকা। তো এটা কিন্তু আমরা এভাবে লিখে না করে যদি একটা টাইপের মধ্যে অঙ্কটা করে ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু কি দেখলাম যে রেট আর টাইম আর প্রিন্সিপাল মাল্টিপ্লাই হচ্ছে। যদি আমরা এখান থেকে করতে পারতাম 3×4 12, 12 আর 6 72, আর একটা শূন্য এখানে বসবে, ঠিক আছে? শূন্য কি করে কটা কটা বসবে, প্রিন্সিপাল যা শূন্য থাকবে দুটো শূন্য কিন্তু বাদ যাবে রেটের জন্য। তাহলে এখানে 30 পড়ে যাবে, 30×4×6। এই তিনটাকে এক্স্যাক্টলি মাল্টিপ্লাই করলে কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টটা চলে আসবে। তো যাদের যাদের শূন্য নিয়ে প্রবলেম হচ্ছে কটা শূন্য বসবে, দুটো শূন্য আমরা কিন্তু 100-র জন্য বাদ দেবো ইজিলি, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের কনসেপ্ট। আর তার সঙ্গে যদি মনে করো তোমরা এইসব লিখে না করতে চাও, তো এখানে কিন্তু ওরালি মাল্টিপ্লাই করে অঙ্কটা করতে পারো। তো টাইপ 1 এর মধ্যে এই প্রথম কোয়েশ্চেন হলো, যেখানে শুধু এসআই বার করতে বলবে আর তিনটেই ভ্যালু দেওয়া থাকবে, প্রিন্সিপাল, রেট এন্ড ইন্টারেস্ট, টাইম, ঠিক আছে? তাহলে এই অঙ্কের মধ্যে আর কিছু বেশি কিছু থিওরি বা কিছু আমি ট্রিক বা কিছু কিছু ডিসকাস করবো না, কারণ কিছু নেই, খুব সিম্পল অঙ্ক। এরকম মাঝে মধ্যে কোয়েশ্চেন চলে আসে এক্সামে, তো আমরা খুব ইজিলি কিন্তু মাল্টিপ্লাই করে করতে পারি। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো। এই টাইপের আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি, তারপর নেক্সট টাইপে আসবো। ক্যালকুলেট এসআই অন calculate SI on 3200 at the rate of 6% for 7 years। তাহলে এখানে আমাকে আবার সেই তিনটে ভ্যালু দেওয়া আছে। তো যখনই কোশ্চেন এরকম হবে তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে এটা টাইপ 1 এর কোশ্চেন।
ঠিক আছে, যেখানে 3টে ভ্যালু দেওয়া থাকে আর একটা ভ্যালু বের করতে বলা হয়। তো এখানে আমি আর সেই ফর্মুলা লিখছি না, ডাইরেক্ট লিখছি। দেখো আমি কি বললাম, এই দুটো জিরো আমরা আগে বাদ দিয়ে দেবো, কারণ কি আমাদের রেটের জন্য 100 নিচে বসবে, এটা কেটে যাবে। তাহলে 32 × 6 × 7, এটা আমার ডাইরেক্ট আনসার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, সবসময় কিন্তু দুটো জিরোই বাদ যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যদি এটা তোমরা মাল্টিপ্লাই করতে পারো বা যদি দেখতে পারো এখানে ইউনিট ডিজিট কত আসছে, যদি অপশন দেওয়া থাকে 4টে, তাহলে লাস্ট ডিজিটটা যা থাকবে, যদি 4টে অপশনের লাস্ট ডিজিট আলাদা থাকে, তাহলে আমরা মাল্টিপ্লাই না করেও কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিট দেখেই আনসার ঠিক করতে পারবো। তো 6 7 42 2 2 2 4, মানে লাস্ট ডিজিট কিন্তু 4 বেরিয়ে আসবে। তো যদি মনে করো 4টে অপশনের লাস্টের ডিজিট আলাদা আলাদা থাকে, তাহলে আমরা শুধু লাস্টের ডিজিট দেখে অঙ্কটা ঠিক করতে পারবো শুধুমাত্র 5 বা 10 সেকেন্ডের মধ্যে। দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 2 6 আর 7, এই তিনটে মাল্টিপ্লাই করে আমাদের আনসার চলে আসবে। বাট এটা গুণ করতে হয়, তো গুণ করে নাও। 32 × 42 হবে, এখান থেকে 42, এখান থেকে 32, এখানে 32, এখানে 42। দেখো এই যদি গুণ করতে হয়, এই গুণ করার প্রচুর নিয়ম আছে। ঠিক আছে, এটা 37² - 5² করতে পারো, একই আসবে। কারণ এটার থেকে 5 অ্যাড করলে 37 চলে আসে, এর থেকে 5 মাইনাস করলে 37 চলে আসে, তাহলে a² - b² হয়ে যাবে। এটা আলটিমেট কি হয়ে যাবে দেখো, 42 × 32 হয়ে যাবে। যদি তোমাদের এই স্কোয়ারটা মুখস্থ থাকে 37-এর, তাহলে এটা ইজিলি মাইনাস করতে পারে 25, সেখানে আনসার ডাইরেক্ট বেরিয়ে গেলে। তো মাল্টিপ্লাই করার প্রচুর নিয়ম আছে, বা তোমাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে চাও ডাইরেক্ট করে নাও। 42 2 84, 42 3 126 আর 134, 1344। ঠিক আছে, এটা আমাদের আনসার হয়ে যাবে। এইটা হলো টাইপ 1। টাইপ 1 যেখানে প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম দেওয়া থাকবে আর ইন্টারেস্ট বের করতে বলবে, তোমরা ইজিলি কিন্তু বের করতে পারবে। তোমরা এখান থেকে দেখো আরেকটা জিনিস দেখতে পারো, এগুলো ছোট 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 মানে কনসেপ্ট বা ট্রিক বলতে পারো, যেগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করলে আমাদের এই মাল্টিপ্লিকেশন প্রসেসে যেতে হবে না। যেমন দেখো 37² আমি একদম প্রথম ভিডিও যখন করেছিলাম পারফেক্ট স্কোয়ারের উপরে, তখন আমি বারবার বলেছিলাম কি, যে প্রতিটা স্কোয়ারের লাস্টের দুটো ডিজিট সেই হবে যেটা আমাদের 1 থেকে 24 স্কোয়ারের মধ্যে আসে। যদি আমাকে এর স্কোয়ার বার করতে বলে, তো এর আমি লাস্টের দুটো ডিজিট খুব ইজিলি বের করতে পারবো 69। কেন? কারণ এইটা হচ্ছে 50 - 13, এর লাস্টের দুটো ডিজিট এর উপর ডিপেন্ড করবে 13 স্কোয়ারের উপরে। আর 13 স্কোয়ার আমি জানি কত 69 হয়। তো 69 থেকে যখন 25 বাদ দেবে, তো দেখতে পাচ্ছ 44 চলে আসছে। এবার একবার ম্যাচ করে দেখো যে এটা 44 আছে কিনা। তো ইউনিট ডিজিট থেকে আমরা এখান থেকে বের করতে পারবো, বাট যদি লাস্টের দুটো ডিজিটও তোমাদের দেওয়া থাকে আলাদা আলাদা, সেখানেও কিন্তু এটা এখান থেকে ইজিলি বের করতে পারবে। তো একটা কোশ্চেনের উপরে আমি অনেক কনসেপ্ট অ্যাপ্লাই করে দেখাতে পারি, তোমরাও পারবে। তোমাদের যেরকম প্র্যাকটিস থাকবে সেই রকম কাজ করতে পারবে তোমরা। এখানে কিন্তু কোথাও এই স্কোয়ার ছিলই না, এটা কিন্তু আমি নিয়ে এলাম। কেন? কারণ তো ডিপেন্ড করে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর, তুমি কতটা ভালো করে ম্যাথামেটিক্স বোঝো, কত ভালো করে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো, তার উপর ডিপেন্ড করছে। আর এই পুরো প্রসেসটা কিন্তু উইদিন 10 সেকেন্ড হবে। তোমার ব্রেন এত ফাস্ট চলবে, যখন তুমি একটু এক্সপার্ট লেভেলের প্র্যাকটিস করে নেবে, তখন তুমি কিন্তু এগুলো অটোমেটিক দেখতে পাবে, চোখের সামনে দেখতে পাবে এই এইভাবে হচ্ছে, সঙ্গে সঙ্গে এটা ঠিক হবে আনসার। ঠিক আছে, আর লাস্টের দুটো ডিজিট কিন্তু ম্যাক্সিমাম কি 99% ক্ষেত্রে সেম থাকে না। এই 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 কিন্তু উপায়টা ম্যাক্সিমাম অঙ্কতে লেগেই যাবে। মানলাম যে লাস্টের ডিজিটটা সেম থাকতে পারে, বাট লাস্ট 2 ডিজিট সেম হওয়া 4টে অপশনেরই খুব চাপ। তো সেখানে এটা কিন্তু অ্যাপ্লাই করা খুব ইজি হয় আমাদের। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টাইপ 1-এর দুটো প্রশ্ন। এবার আমরা নেক্সট টাইপে আসবো। ঠিক আছে, আমি প্রথমে প্রতিটা টাইপ কমপ্লিট করাবো, সিম্পল ইন্টারেস্টেড যতগুলো টাইপ সম্ভব। মানে আজ অব্দি এক্সামে, যে কোনো এক্সামে ইন্ডিয়ার যতগুলো এক্সামে যা যা টাইপের কোশ্চেন এসছে সব টাইপ কমপ্লিট করাবো। তারপর একটা পার্টিকুলার ক্লাসে বা একটা পার্টিকুলার ভিডিওতে যেগুলো লেটেস্ট কোশ্চেন, যেগুলো আমাদের কোনো টাইপের মধ্যেই পড়ে না,
সেগুলোকে আমি নাম দিয়েছি মিসলেনিয়াস। একটা মিসলেনিয়াস একটা পার্ট বা দুটো পার্টের মধ্যে সেই কোশ্চেনগুলোকে কমপ্লিট করে দেবো, তাহলে এসআই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এসআই থেকে কোনো কোশ্চেন তোমাদের কখনো ডিস্টার্ব করতে পারবে না, আমার গ্যারেন্টি। যদি তোমরা ভালো করে ভিডিওগুলোকে দেখো, ভালো করে বোঝো, তাহলে তাহলে দেখা যাক টাইপ 2 এর কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন দেখো, ইফ 12,000 if 12,000 becomes 15,000 in 3 years at simple interest বা at SI করে দাও, find rate of interest। তাহলে দেখো এখানে কিন্তু আগের যে টাইপটা আমরা করলাম তার সঙ্গে কোনো মিল নেই, সেই জন্য আমি এরকম টাইপগুলোকে বেছে বেছে নিয়ে এসেছি, যতগুলো টাইপ কোশ্চেন সম্ভব। আলটিমেট সব কোশ্চেনগুলো কিন্তু সিম্পল ইন্টারেস্টেড, কিন্তু তার মধ্যে বিভিন্ন টাইপ আছে, কারণ আগের দুটো কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনের মিল নেই, কোশ্চেন আলাদা কোশ্চেন, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। একটা সার্টেন সাম যদি এত হয়ে যাচ্ছে তার মানে কি, তার মানে তোমাকে প্রিন্সিপাল দেওয়া আছে, আর অ্যামাউন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর তোমাকে রেট চেয়েছে। আগের কোশ্চেনগুলোতে কি ছিল, এসআই জিজ্ঞেস করছিল, বাকি তিনটে দেওয়া ছিল, এখানে একটু আলাদা, সেই জন্য টাইপ 2 এর মধ্যে পড়ে যাচ্ছে। তো দেখে নাও এবার, আমি প্রথম ক্লাসে কিন্তু ডিসকাস করেছি যে অ্যামাউন্ট কি, অ্যামাউন্টের ফর্মুলা কি। তাহলে এসআই যদি আমাকে বার করতে হয় তাহলে অ্যামাউন্ট মাইনাস পি করতে হবে, কারণ অ্যামাউন্টের ফর্মুলা কি হয়, এসআই প্লাস পি। যদি পিটাকে এদিকে নিয়ে আসি তাহলে পি প্লাস এসআই হয়ে যাবে। তো এসআই বার করতে গেলে কি করতে হবে, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিতে হবে। তাহলে অ্যামাউন্ট কত আছে 15,000, প্রিন্সিপাল কত আছে 12,000, তাহলে এসআই কত বেরিয়ে আসবে 3,000। তাহলে এবারে আমার কাছে পি রইলো, অ্যামাউন্ট রইলো, এসআই রইলো, ঠিক আছে। এবার এদিকে দেখে নাও, রেট চেয়েছে, আমি রেট বার করার ফর্মুলা দেখিয়েছিলাম, সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে, পি আর টি বাই 100। যদি এখানে রেটটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হয়ে যাবে ফর্মুলাটা দেখো, রেটের ফর্মুলা কি হয়ে যাবে, এসআই ইন্টু 100, আর পি আর টিটা নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের রেট পেয়ে যাবো আমি। তো যদি আমি এই ফর্মুলাতে এই সংখ্যাগুলোকে বসিয়ে দেখি তাহলে দেখো কি আসছে, এসআই দেওয়া আছে 3,000 ইন্টু 100, প্রিন্সিপাল কত আছে 12,000, আর টাইম কত আছে 3 বছর। তাহলে দেখে নাও এবারে, উপরে আছে 5টা শূন্য, নিচে আছে 3টে শূন্য, তো 3টে শূন্যের সঙ্গে 3টে শূন্য কেটে গেল, এই 3-এর সঙ্গে এই 3 কেটে গেল। এবার এখানে 100 আর এখানে 12, তাকে 4 দিয়ে কাটো, তাহলে 8.13% আমার চলে এলো রেট অফ ইন্টারেস্ট। আমরা ইজিলি কিন্তু করতে পারবো এখান থেকে, ঠিক আছে। এরকম বারবার লেখার প্রয়োজন নেই, তোমরা এখানে এসআই বসিয়ে, প্রিন্সিপাল বসিয়ে, টাইম বসিয়ে এখান থেকেও বের করতে পারো, বা এভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছে, ঠিক আছে। হয়ে গেল, তাহলে এটা হলো করার একটা উপায়। দেখো প্রতিটা অঙ্ক করার কিন্তু প্রচুর উপায় থাকে, তো যেটা একদম বেসিক, যেটা যে কোনো স্টুডেন্টের মাথাতে আসবে, সেটা প্রথম হচ্ছে এইটা, যে কিছুই জানে না, যে নিজের ব্রেন ইউজ করতে চায় না অঙ্কতে, তার জন্য এটা একটা খালি ফর্মুলা দেখবে, সেই ফর্মুলা বসিয়ে এসে অঙ্ক করতে পারবে, ঠিক আছে। মানে এই প্রসেসটা কিন্তু অ্যাভারেজ, আর আমাদের ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট অ্যাভারেজ লেভেল থেকে বিলং করে, একদম যারা বুদ্ধি বেশি বা একদম বুদ্ধি কম সেটা খুব কম পাওয়া যায়। তো আমরা সবসময় সেই মিডল গ্রুপটাকে বা অ্যাভারেজ গ্রুপটাকে নিয়েই চলি। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস কোয়েশ্চেন, টু সলভ এনি কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, এই ফর্মুলা। আচ্ছা, এবার যদি একটু তোমরা স্মার্টলি থিঙ্কিং করো, তো আমি তোমাদেরকে সব রকমের থিঙ্কিংয়ে নিয়ে যাবো, ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। তো যদি এইসব করতে না হয় তাহলে আমরা কি করব, কারণ এটা করতে আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 20 সেকেন্ড টাইম তো যাবে। তো যদি আমাদেরকে তার থেকেও শর্টে করতে হয় তখন কি করব, এখান থেকে এটাকে বাদ দিলাম ওরালি, তাহলে এসআই কত এলো 3,000,
টাইম কত আছে? 3 বছর। আমি আগের কিন্তু ক্লাসে বলেছিলাম যে এসআই কনস্ট্যান্ট থাকে, এসআই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কাজ করে। তার মানে যদি 3 বছরে 3000 হয়েছে, তাহলে যদি আমি এটাকে ভাগ করে দিই না, তাহলে এসআই ইন 1 ইয়ার কত হয়ে যাবে? 1000। প্রথম বছরে 1000 পেয়েছে, তারপরের বছরে 1000 পেয়েছে, তারপরের বছরে 1000 পেয়েছে, তবে তো সেটা হবে এসআই। কারণ এসআই কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না। প্রতি বছর কিন্তু সেই অ্যামাউন্টটা সেম থাকবে, এই অ্যামাউন্টটা কোনো চেঞ্জ হবে না। সেটা হচ্ছে এসআই। যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু এসআই না, এটা সিআই হয়ে যাবে। তাহলে যদি এখান থেকে তুমি 1 বছরটা বের করতে পারো 1000, তাহলে এই 1000 12,000-এর কত পার্সেন্টেজ, এটা করলে কিন্তু আমি রেট পেয়ে যাবো সিম্পলি। 12,000 টাকার উপরে প্রথম বছর এসছে 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট। তার মানে যদি আমি ওই টাকাটা দেখে নিই এর কত পার্সেন্টেজ, তাহলে তো উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে 3টে গেল, এখানে 3টে গেল, 100/12 মানে হচ্ছে 8×1=3। এইটাই একটু স্মার্ট মুভ। যদি যদি এটা কিন্তু পুরো ওরালি করতে পারবে। 15 - 12, 3000 টাকা 3 বছরে, 1 বছরে 1000 টাকা, 1000 টাকা 12,000 কত পার্সেন্টেজ, এই পুরো প্রসেসটা করতে 5 সেকেন্ড লাগে। যখন একটু একটু যখন এক্সপার্ট হয়ে যাবে কোশ্চেন করতে করতে, তো 100/12, 1/12 মানে কিন্তু হচ্ছে 8×1=3। এটা কিন্তু আমরা পার্সেন্টেজ ক্লাসে ভালো করে দেখেছি যে 1/12 ইজ নাথিং বাট 1/8 অ্যান্ড 1/3%। ঠিক আছে, তাহলে হয়ে গেল দুটো উপায়, এভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো। এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করবো, যেগুলো একটু ডিফিকাল্ট কোশ্চেন সেখানে এটা কিন্তু অ্যাপ্লাই করবো। যখন সিআই এসআই এর কম্পারিজন থাকবে তখন কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই হবে। ওদের এটা জানা খুব দরকার যে কী করে আমরা কিন্তু এসআইটাকে ব্রেক করি। ঠিক আছে, এইটা হলো প্রথম কোশ্চেন। আর একটা কোশ্চেন দেখবো এই টাইপের। আজকের ক্লাসে আমি একটু টাইম নেবো, ঠিক আছে, কারণ আমি প্রতিটা ক্লাসে যখন কিছু নতুন কিছু করাই একটু ভালো করে টাইম নিই। কারণ যদি তোমাদের মাথায় সেই জিনিসগুলো না ঢোকে, ভালো করে প্রসেস হয়, তাহলে কিন্তু বাকিগুলো বুঝতে প্রবলেম হয়। ওই জন্য প্রথম 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 কোশ্চেনগুলো একটু ভালো করে বেশি করে টাইম নিই আমি ইজিলি, যাতে তোমাদের একটু ভালোভাবে সুবিধা হয়। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। At certain rate, $15,000 becomes 18,300 in 4 years. Rate of interest. দেখো এইটা কিন্তু এটা কিন্তু আমি সেই সেকেন্ড প্রসেস দিয়ে করে দেখাবো তোমাদেরকে ইজিলি, তাতে তোমাদের সেই প্রসেসটা একটু মাথার মধ্যে বিল্ড হয়। 15 থেকে যাচ্ছে 18,300, মানে এসআই কত এলো? 3,300। টাইম কত আছে? 4 বছর। এটাকে ভাগ করে দাও, তাহলে 1 বছরে কত হয়ে যাবে? 3,000-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 750 টাকা বেরিয়ে আসে। 300-কে ভাগ করলে কত বেরিয়ে আসবে? 75। তাহলে 750 প্লাস 75 ইজ ইকুয়াল টু 825। তাহলে এইটা হলো 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবারে এইটা এর যত পার্সেন্ট সেটাই আমার উত্তর। এখানে দেখেন তাহলে রেট বার করুন। আগে দুটোকে 5 দিয়ে কাটো। 5 × 5, 5×6 = 30, 5×5 = 25। আবার 5 দিয়ে কাটো, 5×3 = 15। দেখতে পাচ্ছ রেট কত বেরিয়ে আসছে? 5.5। ঠিক আছে, এভাবে করতে পারো, বা যেটা আগে বললাম যে সেই ফর্মুলাটা বসে করতে পারো। রেট ইকুয়াল টু এসআই ইন্টু 100 টি ইন্টু পি। দেখো এখানে কত আসছে, এসআই কত বেরোলো? 3,300।
এইটার সঙ্গে এইটা যদি একটু লিঙ্ক করতে পারো, দুটো কিন্তু একই। এখানে 4-এর জায়গাতে আমি যখন 1 করছি তখন এটা 825 চলে আসছে। এই ব্যাপারটা কি, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এটা কি করে এলো, এটা এখান থেকে আসছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি একে 4 দিয়ে গুণ করে দাও না, এই টাকাটা চলে আসবে, এটা এখানে ভাগ করে পেয়ে গেলাম আমরা। ব্যাপার একই। এবার দেখেন এখানে 4টে আছে, তো 3টে শূন্য কেটে দাও, ঠিক আছে? এবারে 15কে যদি 5 দিয়ে কাটি তো 15, এখানে 2 চলে যাবে, আর 2 সঙ্গে 2 কেটে যাবে, আর এই 3 সঙ্গে এটা কেটে যাবে, দেখো 11/2 চলে এলো, 5.5 চলে এলো। এক আসবে, আসবে একই, তোমার যেভাবে করবে উত্তর কিন্তু একই আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের টাইপ 2, যেখানে দুটো কোশ্চেন ডিসকাস করলাম। টাইপ 1-এ দুটো কোশ্চেন দেখলাম। এবার টাইপ 3-তে আসবো, যেখানে কি থাকবে, প্রিন্সিপাল থাকবে আর অ্যামাউন্ট থাকবে, আর এখানে টাইম থাকতে পারে বা রেটও থাকতে পারে, ঠিক আছে? এখানে রেট দিয়ে দেবে, টাইম জিজ্ঞেস করবে, ব্যাপার একই। তো সেখানে এখানে টি বসিয়ে নেবো আর রেটটা এখানে লিখে দেবো, ঠিক আছে? তখন এই প্রসেসে হবে কিন্তু, তখন রেট দিয়ে ভাগ করে দেখে নেবো যে কত আসছে, সেটাকে টাইম দিয়ে ইয়ে ডিভাইড করলে কিন্তু উত্তর পাওয়া যাবে, ঠিক আছে? তো এই একটা হলো টাইপ। এবার নেক্সট টাইপে আসছে। আচ্ছা, টাইপ 3। if SI received on 18,000 at the end of 5 years, rate percentage. দেখো এখানে কি ছিল, এটার সঙ্গে কিন্তু একটু টাইপ 1 এর মিল আছে। এখানে এসআই দেওয়া আছে আর প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম দেওয়া আছে, রেট চেয়েছে, বা এটাকে কি করতে পারে, রেট দিয়ে দেবে, টাইম জিজ্ঞেস করবে। তো এইটা একটা টাইপ। আলটিমেট কিন্তু কোশ্চেনগুলোর মধ্যে কিছু নতুন কিছু নেই, ঠিক আছে? মানে একই জিনিস, কিন্তু আমি এগুলোকে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে একটু ইজি হয়। এখানে রেট চেয়েছে, তো প্রথমে সেই ফর্মুলাটা আমি লিখছি। এখান থেকে রেট কি করে পাবো দেখো, তিনটে শূন্য কেটে দাও, 18×3 = 54, 18×6 তো 36/5, তো 7×1=5 রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? যদি টাইম চাইতো তো এটা টাইম বেড়ে যেত, 7×1=5। তাহলে এটা হলো আমাদের নেক্সট টাইপ। দেখো এটাও কিন্তু আমরা সেভাবে করতে পারো, যদি এটাকে 5 দিয়ে ভাগ করে দাও তাহলে 1 বছরের পেয়ে যাবে। সেই 1 বছরের টাকাটা দেখতে পাবে কত পার্সেন্টেজ, ওখান থেকে বের করতে পারবে, ঠিক আছে? আমি আর করে দেখাচ্ছি না, কিন্তু এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে যে এই ইন্টারেস্টটাকে যদি আমি 5 বছর দিয়ে ভাগ করে দিই তাহলে 1 বছরের পেয়ে যাবো আমি কত আসছে ইন্টারেস্ট, সেই সেই টাকাটা 18,000 কত পার্সেন্টেজ, সেখান থেকে একটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। এটা ওরালি করতে পারবে। তবে নেক্সট কোশ্চেন আসছে এবার। আচ্ছা, একটা তাহলে টাইমের অঙ্ক করে নিই। রেট করলাম, একটা টাইম করে নিচ্ছি। ইন হাউ মেনি ইয়ার্স SI received on 6,000 is 1080 at 4.5 per annum
তাহলে এখানে টাইম জিজ্ঞেস করেছে, তো সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেবো। টাইম ইকুয়াল টু এসআই ইন্টু 100 পি ইন্টু আর। ঠিক আছে, দেখে নাও কি আছে এবার। এসআই কত আছে 1080, প্রিন্সিপাল আছে 6000, আর এটা কি দিয়েছে, রেট দিয়েছে 4.5। দেখো 4.5 কে তোমরা কি লিখতে পারো 9/2। যদি পয়েন্টটা না যেতে চাও তাহলে 9/2, এই যে 2টা লিখবো, 2টা উপরে চলে যাবে, বা ডাইরেক্ট 4.5 লিখতে পারো, তোমাদের ইচ্ছে। আমি পয়েন্টের জন্য এটাকে ইগনোর করে 9/2 লিখে দিলাম, ব্যাপার একই। ঠিক আছে, আর এর ইউজ আমি তোমাদেরকে দেখাবো একটা, যখন টিয়ার 2 এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো এর কিরকম ইউজ হবে, যখন আমাদের একটা পার্সেন্টেজ থাকবে, এরকম একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, তো এটাকে যখন তুমি সলভ করবে তোমাদের ক্যালকুলেশন অনেক লেন্দি হবে। এটাকে আমরা শর্ট করার জন্য কি করব, এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। দেখলে আমরা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন লেন্দি হবে, টাইম লাগবে। আর টাইম কিন্তু আমার কাছে নেই, তোমার কাছেও নেই। কম্পিটিশন মানে হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে দেখে নাও কি করে করবে এটাকে। 3টে জিরো আছে উপরে, কেটে দিলে আগে 108, 12, কত তাড়াতাড়ি দেখো হয়ে গেলো 4 বছর। যদি এখানে 4.5 লিখতে, আগে পয়েন্টটা সরাতে, উপরে শূন্য দিতে, 45কে কাটতে, এর থেকে টাইম বেশি লাগতো কম্পারেটিভলি। তো তুমি এখানে অ্যাটলিস্ট 5 সেকেন্ড সেভ করলে, শুধুমাত্র যদি এই একটু স্মার্টনেসটা অ্যাপ্লাই করলে 5 সেকেন্ড সেভ। ঠিক আছে, তাহলে দুটো আমরা দেখলাম, 3টে আমরা টাইপ দেখলাম, প্রতিটা টাইপে 2টো করে কোশ্চেন দেখলাম। এবারে নেক্সট টাইপে আসবো। এরকম করেই আমি পুরো এসআই এর মধ্যে যতগুলো টাইপ সম্ভব সব টাইপের কোশ্চেন, 2টো করে 3টে করে, যেগুলো ডিফিকাল্ট টাইপ সেখানে 2-3টে কোশ্চেন করে দেবো। আর এগুলো খুব ইজি টাইপ, তো এখানে 1-2টো কোশ্চেন এনাফ আমার মনে হয়। তো সেই হিসাবে পুরো মোটামুটি 25-30 যতগুলো টাইপ সম্ভব সব টাইপ কিন্তু আমি তোমাদেরকে করে দেবো। আর তারপরে যে যে কোশ্চেনগুলো বাকি রয়ে যাবে সেগুলো কিন্তু মিসলেনিয়াস ফর্মে 1-2টো ভিডিওর মাধ্যমে শেষ করে দেবো। ঠিক আছে, পুরো এসআই দি এন্ড হয়ে যাবে, তারপর কিন্তু আমরা সিআই দেখবো। আচ্ছা, এবার নেক্সট দেখো, টাইপ 4, এ ফার্মার বরড, 50,000 for 5 years. For past 3 years, rate 8%. Fourth year 10%. Fifth year 12%. ঠিক আছে, ফাইন্ড ইন্টারেস্ট, ফাইন্ড টোটাল ইন্টারেস্ট। তাহলে এটা একটা টাইপ যেখানে আমাদেরকে একটু লম্বা ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া থাকে বা টাইম দেওয়া থাকে। তো এরকম কোশ্চেন আমাদের এক্সামে দেখা গেছে যে এসছে। তো এখানে দেখো কিছুই না, এখানে আমি একটা কথা বলেছিলাম যে এসআই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট হয়। ঠিক আছে, কখন এটা হবে, when P and T are constant। এখানে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি বা অ্যাপ্লাই করবো, দেখে নাও। P ফর প্রিন্সিপাল, T ফর টাইম। ঠিক আছে, ফার্স্ট 3 year রেট, 8% হবে, কোশ্চেনে দিয়েছে। তাহলে এখানে টোটাল এসআই আমি বলতে পারি 8 × 3 হবে। প্রিন্সিপাল তো এখানে কনস্ট্যান্ট দিয়েছে, প্রিন্সিপাল তো এখানে কিছু চেঞ্জ করতে বলেনি।
তাহলে 8% 3 বছরের জন্য, যদি আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে টোটাল পার্সেন্টেজ পেয়ে গেলাম এসআই এর। আর এসআই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট, রেট যত হবে এসআই ততই হবে। ফোর্থ ইয়ার এসআই কত হবে, 10% দিয়েছে। ফিফথ ইয়ার কত হবে, এগুলোতে কেন কিছু হচ্ছে না, কারণ এগুলোতে একটা করে বছর, তো এর সঙ্গে যদি এক মাল্টিপ্লাই করে দিই তো ওই ভ্যালুই আসবে, ঠিক আছে। কারণ ফোর্থ ইয়ার, হ্যাঁ 4 ইয়ার বলেনি, ফোর্থ ইয়ার 4 নম্বর বছর বলেছে, এটা ফোর্থ ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ার। যদি বলতো 4 ইয়ার্স তখন কিন্তু এখানে 4 মাল্টিপ্লাই হয়ে যেত। দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে আমাদের। টোটাল নিয়েছে 5 বছরের জন্য, তার মধ্যে 3 বছর হচ্ছে এইটা, 1 বছর এইটা, 1 বছর এইটা, 4 5 হয়ে গেল 5 বছর। তাহলে টোটাল দেখো ইন্টারেস্ট কত বেরিয়ে গেল, 24 10 আর 46 এই 12। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো, 24 আর 12 36 আর 10 46। তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল রেট অফ ইন্টারেস্ট 5 বছরে, ঠিক আছে। এবার আমি এটা একটু ইরেজ করছি, ইরেজ করে ফাইনালি লিখছি। টোটাল রেট পার্সেন্টেজ ইন 5 ইয়ার্স কত হলো, 46%। তাহলে এর মধ্যে বছর ঢুকে গেল, রেট ঢুকে গেল, প্রিন্সিপাল কনস্ট্যান্ট দিয়েছে, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল ইজ কনস্ট্যান্ট, তাহলে এসআই ডিপেন্ড করছে আর আর টি এর উপরে। আমরা বলতে পারি যে প্রিন্সিপালের 46%ই এসআই হয়ে যাবে ডাইরেক্ট, তো কনস্ট্যান্ট আছে, আর এর মধ্যে এই দুটো পড়ে যাচ্ছে। তাহলে 5,000-এর বা 50,000-এর 46% কত হবে দেখে নাও এবার, 230। দেখো পার্সেন্টের জন্য দুটো শূন্য কাটবে, 46কে 5 দিয়ে গুণ করলে কত হয় 230, দুটো শূন্য বাকি রইলে এখানে বসিয়ে দেবে। দিস ইজ ইউর আনসার, 23,000। এটা একটা টাইপ, এরকম টাইপ যখনই আসবে আমরা রেট অ্যান্ড টাইমকে মাল্টিপ্লাই করবো, টোটাল রেট অ্যান্ড টাইমকে মাল্টিপ্লাই করার পর যে ফিগারগুলো বেরিয়ে আসবে সেগুলোকে অ্যাড করে দেবো, আলটিমেট রেটটা পাওয়া যাবে, সেই রেটটা প্রিন্সিপালের পার্সেন্টেজ বের করলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এই টাইপে আমি একটা কোশ্চেন নিয়েছি, আশা করি তোমরা ভালো করে এটা বুঝতে পেরে গেছো, এবং যে ডিফিকাল্ট টাইপ নয়, খুব ইজি টাইপ। পরপর এখানে গুণ করে বার করতে পারতে, 8 × 3 24, 34, 46, প্রিন্সিপালের 46% ইজ দ্য আনসার, ঠিক আছে। তাহলে এবার নেক্সট টাইপে আসবো। তাহলে 5 নম্বর টাইপে দেখো কি আছে, এই টাইপটা একটু ভালো টাইপ, এর মধ্যে একটু কনফিউজিং অনেকের হয়ে যায়, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝবে একটু, এসআই রিসিপ্ট on certain sum in 6 years at 4% is 456 less than the principal. এখানে প্রিন্সিপালটা জিজ্ঞেস করছে, এখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, অ্যামাউন্ট জিজ্ঞেস করতে পারে, এসআই জিজ্ঞেস করতে পারে, প্রিন্সিপাল জিজ্ঞেস করে নিয়েছে। তো আমরা তিনটেই দেখে নেবো একবারে, যাতে এর থেকে কোনো কোশ্চেন বাদ না পড়ে যায়। তো দেখো বলেছে এসআই রিসিভ অন এ সার্টেন সাম, এখানে কিন্তু প্রিন্সিপাল দেওয়া নেই, টাইম দেওয়া আছে, রেট দেওয়া আছে, আর বলেছে যে এসআই প্রিন্সিপাল থেকে 456 টাকা কম হবে। ভালো করে বুঝতে পারছো, প্রিন্সিপাল মাইনাস এসআই ডিফারেন্সটা দেওয়া আছে,
দিসের, ঠিক আছে। আমাদের কাছে এই 3টে ডেটা দেওয়া আছে, আর বাকি কিছু দেওয়া নেই। এখান থেকে আমাদেরকে বাকি সব বের করতে হবে। তো প্রশ্ন হচ্ছে কি, বার করা কি সম্ভব না সম্ভব না? এভারেজ স্টুডেন্ট এখানে কি করবে, প্রিন্সিপালকে এক্স ধরবে, নাহলে এসআই কে এক্স ধরবে, ঠিক আছে। তার মধ্যে ডিফারেন্স করে 4, 5, 6 কে লিখবে, তারপর করবে। এটাতে একটা 1 মিনিট প্লাস প্রসেস টাইম যাবে। আর এই কোশ্চেনটা কিন্তু ইজি কোশ্চেন, ঠিক আছে। এই এত আজকের ক্লাসের মধ্যে সব থেকে ভালো কোশ্চেনটা এই কোশ্চেনটাই। এটা কিন্তু ইজি কোশ্চেন আমি বলবো না, ডিফিকাল্টও বলবো না, শুধু আমাদের প্রসেসের জানার অভাবে হচ্ছে কোশ্চেন ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি এখানে আমরা একটু স্মার্টনেস অ্যাপ্লাই করব, এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম যদি সেগুলোকে ভালো করে আমরা বুঝে থাকি, তাহলে কিন্তু এই অঙ্কটা করতে আমাদের 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড লাগা উচিত ম্যাক্সিমাম। দেখো এখানে আমি যেটা ইউজ করবো এটা হচ্ছে রেট। যদি রেটের পার্সেন্টেজ ভালো করে কেউ বুঝতে পারে, তো সিআই এসআই কিচ্ছু না। এটার মানে হচ্ছে এটা প্রিন্সিপাল, এটা এসআই, এটা কিন্তু 1 বছরের, ঠিক আছে, ফর 1 ইয়ার। 25 টাকার উপরে যদি আমি 1 টাকা পাচ্ছি ইন্টারেস্ট, তাহলে রেট কত হবে, 4% ফর 1 ইয়ার। দিস ইজ দ্য টোটাল ফাংশন অফ এসআই। যদি এই পার্টটা বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে দেখো এই অঙ্কটা কত ইজিলি আমরা বের করতে পারবো। এইবার যদি 6 বছর দিয়েছে, তাহলে এসআই ইন 1 ইয়ার 1 ইউনিট, এখান থেকে বলতে পারি। তাহলে এসআই ইন 6 ইয়ার কত হয়ে যাবে, 1 × 6 ইউনিট হয়ে যাবে। প্রিন্সিপাল কত দেওয়া আছে, 25 ইউনিট, এসআই পেয়ে গেলাম। এবারে এখানে যেটা দেওয়া আছে প্রিন্সিপাল এন্ড এসআই এর ডিফারেন্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এই 19 ইউনিটের ভ্যালু হচ্ছে 456, পি মাইনাস এসআই, প্রিন্সিপাল মাইনাস এসআই ইকুয়াল টু 19 আসছে এখানে, আর এর ভ্যালু 456, এটা অঙ্কতে দেওয়া আছে। এবার দেখে নাও খালি যে এইটা এর কত টাইমস। যদি ভাগ করছি তো দেখো 19×2 = 48 হচ্ছে, এই 38 হচ্ছে, 7 আর 6 মানে 4, তো দিস ইজ 24 টাইমস। এবার কি চেয়েছে, প্রিন্সিপাল চেয়েছে, তো আমি প্রিন্সিপালকে কত এখানে অ্যাজুম করেছিলাম, তাহলে অ্যাকচুয়াল প্রিন্সিপাল কত হবে, যদি এখানে এসআই বলতো, দেখো তো এই দুটো ডিফারেন্স 456 আসছে কিনা। যদি এখানে অ্যামাউন্ট বলতো, এই দুটোকে অ্যাড করলে অ্যামাউন্ট আসবে না, 744। এখানে কি বলতে পারে, একবার ইমাজিন করে দেখবে। তুমি নিজেকে ধরো না এক্সামিনার, তুমি যদি কোশ্চেনটাকে ক্রিয়েট করো, তুমি এখানে কি কি জিজ্ঞেস করতে পারো, তুমি এখানে যা জিজ্ঞেস করবে আমি তোমাকে তার উত্তরই দিয়ে দেবো। কারণ আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং যখন তোমার এই লেভেলের থাকবে, তখন তোমার কোনো কোশ্চেনের প্রবলেম হবে না। যেরকম কোশ্চেন এখানে ফর্ম করো, জিজ্ঞেস করো, ঠিক আছে। এখানে দেখো ডিফারেন্স দিয়েছে, 8 অঙ্ক করাবো যেখানে আমি অ্যাডিশন করে দেবো, ঠিক আছে, ওটাও দেখে নেবো, তো তোমাদের পুরো টাইপটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা খুব ভালো টাইপ, এরকম কোশ্চেন খুব আশা এক্সপেক্টেড, এসেছেও, আমি দেখাবো। এক্সামের নাম দিয়ে দেবো, সাল দিয়ে দেবো, ইয়ার দিয়ে দেবো, কোন সালে কোন এক্সাম এসছে, ভালো ভালো কোশ্চেন এসছে এর উপরে, ঠিক আছে। তাহলে এই আশা করছি তোমাদের এই জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়েছে। এটা কি করে করলাম আমি, এটা এক্স ধরে করতে পারো, আমি এক্সে যাবো না, আমি জেনারেল এক্সে যাই না, আমার এক্স ওয়াই ধরতে পুরোটা পছন্দ নয়। যেখানে কোনো কিছু থাকে না উপায়, সেখানে কিন্তু আমি এক্স ওয়াই নেবো। আগে যদি একটু পসিবিলিটি থাকে, আমি কিন্তু রেশিওর মাধ্যমে ম্যাক্সিমাম অ্যারিথমেটিক সলভ করে দেখে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল।
এর উপরে আরেকটা আমি অঙ্ক করাচ্ছি যেখানে অ্যাডিশন হবে, এখানে লেস বলছে কিন্তু মোর হবে, ওটা দেখে নাও। SI received on in 6 years at 8%. Sorry. SI received in 12% on a certain sum, ইংরেজি লেখাটা ঠিক মতো লিখতে হবে তো, নাহলে ইংরেজির মধ্যে প্রবলেম হয়ে যাবে। মানে certain sum at 12% in 9 years, 1200 more than principal. অ্যামাউন্ট চেয়েছে, তাহলে এখানে অ্যামাউন্ট জিজ্ঞেস করে নিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। আমি তোমাদেরকে দেখালাম যে কি করে অ্যামাউন্ট আমরা বের করবো লাস্ট কোশ্চেনে, এখানেও দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে মোর দিয়েছে, হ্যাঁ, তো এর উপর দুটো কোশ্চেনই হতে পারে, একটাতে লেস একটাতে মোর, দুটোই করে দেবো। আমার জেনারেলি কি পারপাস থাকে যে একটা চ্যাপ্টারের উপরে যত রকমের টাইপ সম্ভব সবগুলো কমপ্লিট করা, সেই জন্য আমার টাইম প্রচুর লাগে। আমি প্রচুর কোশ্চেনের উপরে রিসার্চ করি, কোশ্চেন খুঁজতে হয়। এগুলো কিন্তু খুব ইজি টাস্ক নয়, কারণ পুরো কাজটা আমাকে একাই করতে হয়, কারণ আমার কোনো টিম নেই, আমি পুরো একা। তোমাদের জন্য যাতে তোমরা ভালোভাবে প্রতিটা টপিককে ক্লিয়ারিটি করে বুঝতে পারো, সেই জন্য আমি কিন্তু পুরো কাজটা একাই করি, প্রচুর টাইম লাগে আমার। বিভিন্ন বই বিভিন্ন এক্সাম কোশ্চেনগুলো দেখতে হয়, তারপরে গিয়ে সেখানে বেছে বেছে পার্টিকুলার টাইপ আমি নিয়ে আসে তোমাদের জন্য, যাতে তোমাদের কিছু ভালো হয়, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে কি হচ্ছে, আগে রেটটা নেবো, ঠিক আছে। 12% ভ্যালু কি, 12/100, 12/100 is equal to 3/25। আচ্ছা, যারা যারা কিন্তু ওই পার্সেন্টেজের কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু জানো না, এটা কিন্তু খুব জানো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে পার্সেন্টেজের কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালুগুলো মুখস্থ করে নেবে। এর যে কি মানে উপকারিতা তোমরা এক্সামে বুঝতে পারবে, কারণ এর থেকে কত ডিফিকাল্ট কোয়েশ্চেন ইজিলি সলভ হতে পারে মানে আইডিয়া নেই। ওই জন্য প্রতিটা যেগুলো ইম্পর্টেন্ট পার্সেন্টেজ তার কিন্তু ফ্র্যাকশন ভ্যালু যেমন ওরালি মুখস্থ থাকে সবার, তাহলে কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেন সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যায়, ঠিক আছে। তো দেখে নেবো কি হবে এখানে, তাহলে এখানে এটা প্রিন্সিপাল নিয়ে নেবো, এটা এসআই নিয়ে নেবো। আচ্ছা, এটা কিন্তু পুরো 1 বছর, ঠিক আছে, এই পুরো ফাংশনটা যা হবে কিন্তু এটা 1 বছর হবে। এবার এখানে যত বছর দেবে সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল 25, এসআই 3, আর কি দিয়েছে, দেখো এখানে টাইম দিয়েছে 9 বছর, হ্যাঁ, এটা 3 হচ্ছে কিন্তু 1 ইয়ার, বারবার বলছি এই ভুলটা কিন্তু করে দিও না। তাহলে টাইম যখন দিয়েছে 9 ইয়ার, তাহলে টোটাল এসআই কত হয়ে যাবে, 9 × 3 27 মিনিট হয়ে যাবে। দেখো প্রিন্সিপাল থেকে কিন্তু এসআই এখানে বেশি আসবে, তবেই কিন্তু মোর, এই যে ওয়ার্ড দিয়েছে মোর, মোর কেন দিয়েছে, এসআই প্রিন্সিপাল থেকে বেশি হবে, বেশি তখনই হবে যখন এখানে বেশি আসবে, যদি এখানে কম আসে তাহলে কিন্তু তোমার প্রসেস ভুল আছে, কিছু তুমি ভুলভাল করেছো, ঠিক আছে। এবার দেখো, তো আগেরটা আমরা কি করছিলাম, প্রিন্সিপাল থেকে এসআই বাদ দিচ্ছিলাম, কিন্তু এখানে এসআই থেকে প্রিন্সিপাল বাদ যাবে, কারণ এখানে এসআই বেশি চলে এলো না। আর এই 2 এর ভ্যালু দেওয়া আছে এখানে 1200, তাহলে এক কত হয়ে যাবে, যেই 600 পেয়ে গেলে 1 ইউনিটের ভ্যালু, এখান থেকে তোমার 99% ম্যাথামেটিক্স সলভ। এবার তোমাকে যেখানে যা চাইবে তুমি বলতে পারবে একদম, ঠিক আছে। তোমার এখানে অ্যামাউন্ট চেয়েছি, অ্যামাউন্ট কি হবে, পি প্লাস এসআই, পি কত আছে 25,
এসআই কত হচ্ছে 27, 52, তাহলে 52 ইন্টু 600, এবার দেখো কত হচ্ছে, 6 5 300, 312। প্রিন্সিপাল বলতো এর সঙ্গে 600 গুণ করতাম, এসআই বলতো এর সঙ্গে 600 গুণ করতাম, তারপরে যদি যোগ করতে চাও তাও এটাই আসবে, যে ডাইরেক্ট ইউনিট অ্যাড করে এই পেয়ার দিয়ে রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাও চলে আসবে। তোমাদের যা ইচ্ছে তোমরা করতে পারো, বাট আমি সবসময় রেকমেন্ড করবো যে যাতে আমাদের টাইম কম লাগে সেই প্রসেসে যেতে, কারণ কম্পিটিশনে বারবার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। তোমরা এখন বুঝতে পারবে না, কারণ আমি এসব পার করে এসেছি স্টেজগুলো, ওই জন্য ভালো করে জানি। তুমি ম্যাথ যতই শিখে নাও, তুমি যতই এক্সপার্ট হয়ে যাও, তুমি যদি টাইমের ভ্যালু না বোঝো, তাহলে তুমি কম্পিটিশন থেকে বাইরে বেরিয়ে যেতে কিছু করতে পারবে না। ওই জন্য সব থেকে আগে ভ্যালু টাইমকে দাও। প্রতিটা কোশ্চেন ম্যাক্সিমাম যতই ডিফিকাল্ট কোশ্চেন হোক কম্পিটিশনের, 1 মিনিটের বেশি না লাগে। যেমন যদি 1 মিনিটের বেশি কোশ্চেন টাইম সলভ করতে তোমার লাগছে, তাহলে তুমি ওখানে কম্পিটিশনে রেডি নাও, নিজেকে তৈরি করো, নিজেকে বিল্ড করো। হার্ডওয়ার্ক সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে হবে, শুধু হার্ডওয়ার্ক করলে হবে না। যদি কেউ অঙ্কটা পুরো সলভ করে, সে হার্ডওয়ার্ক করছে, সে তো উত্তর বের করবে ঠিক, বাট যদি কেউ এরকম প্রসেস যাচ্ছে, সে স্মার্ট ওয়ার্ক করছে। আর আজকের ডেটে কম্পিটিশন এত হিউজ, যেখানে স্মার্ট ওয়ার্ক করলেই তুমি চাকরি পাবে না, চাকরি পাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি এই 5টা টাইপ ডিসকাস করলাম তোমাদের এসআইয়ের জন্য। এর উপরে আরো অনেক টাইপ আছে, তো আমি নেক্সট 3টে বা 4টে ক্লাসে বা 3টে বা 4টে ভিডিও বানিয়ে পুরো এসআইকে শেষ করব। তারপর একটা পার্টিকুলার ক্লাস করব যেখানে মিসলেনিয়াস, যেগুলো এর মধ্যে পড়বে না, কারণ কিছু কিছু র্যান্ডাম কোশ্চেন চলে আসে মিক্স করে, তো সেগুলোকে আমি একটা বা দুটো ভিডিওর মাধ্যমে কম্পাইল করে তোমার জন্য নিয়ে আসবো। আশা করছি 5 থেকে 6টা ক্লাসের মধ্যে পুরো এসআই শেষ হয়ে যাবে। এরপর আজকে নিয়ে 2টো ক্লাস হলো, প্রথম ক্লাস আমি থিওরি এক্সপ্লেন করেছি ভালো করে, আজকের ক্লাসে 5টা টাইপ ডিসকাস করলাম। আশা করছি এরপর 4 থেকে 5টা ভিডিও হবে ম্যাক্সিমাম এসআইয়ের উপরে। এসআইয়ের এরপর থেকে কখনো তোমাদের কোনো প্রবলেম হবে না, যদি ভালো করে তুমি বুঝতে পারো। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি পুরো ম্যাথামেটিক্স, পুরো জিএস কিন্তু ডিসকাস করবো এই চ্যানেলে। আর আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।